আল্লাহ বলছে শোনো দুনিয়ার মানব, যখন তোমাদেরকে আমার রাসূলুল্লাহ ডাক দেবে তোমরা সব কাজ বন্ধ করে দাও, আমার নবীজির ডাকে তোমরা সাড়া দাও, এতেই তোমার জীবনের মঙ্গল আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, যদি সত্যকারী আপনি আমি নবীর হয়ে যাই, নবীর যদি প্রেম করে নিতে পারি, নবীর ডাকে যদি সাড়া দিয়ে দিতে পারি, আমরা যদি নবীকে প্রতিটা পদে পদে আমরা নবী পাকের উপদেশগুলো জীবনে বাস্তবায়ন করতে পারি, কিয়ামত পর্যন্ত কোন জাতি এই জাতিকে শাসন করতে পারবে না, এই জাতিকে কখনোই অন্য জাতি অত্যাচারিত করতে পারবে না। কারণ আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবী বলে দিলেন, শোনো আমার সম্প্রদায়, শোনো আমার সম্প্রদায়, আমি নবীজি যা কিছু রেখে গিয়েছি পৃথিবীর জমিনে কোনোটা আমি নিয়ে যাব না, সবগুলো তোমাদের জন্য রেখে যাব। তবে নবী আমার বিদায় হজ্জে কালীন সাফা মারওয়া পাহাড়ের উপর দাঁড়ালেন, দাঁড়ানোর উপর নবী পাক আমার ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস। নবী আমার ডাক দিলেন, এ মানব জাতি শোনো, ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পিছনে মানুষ, চতুর্দিকে মানুষ আর মানুষ। আমার নবী বললেন, শোনো মানব জাতি, তোমাদের জন্য আমি কয়েক কটা উপদেশ রেখে যাচ্ছি, এটা জীবনে সর্বময় তোমরা স্মরণ করে চলবে। আল্লাহর নবী ডেকে বলল, শোনো আমার সম্প্রদায়, আমি তোমাদের জন্য প্রথম নম্বরে যেটা হারাম করে যাচ্ছি, নবীজি বললেন ওটা জাহেলিয়াতি প্রথা, সুদকে আমি নবী পাক আমার কদম তলে আমি রহিত করলাম। খাস করে আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদকে আমি নবীজি আমার কদম তলে আমি পুঁতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস সাফা পাহাড়ের নিচে দাঁড়িয়ে ছিল, আমার নবী বলতেছিলেন, শোনো গো, আব্বাস বিন আব্দুল মুতাল্লিবের সুদকে আমি নবীজি আমার কদম তলে আমি পুঁতে দিলাম। আপনার ইনি উঠে গেলেন, যাবার পরে আমার নবীজির হাতটাকে ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সুদকে মাওকুফ করে দিলেন, আর আমি আব্বাস আরবের বুকে যত আমার আসল টাকাগুলি দেওয়া ছিল সবগুলো আমি মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আমার সম্প্রদায় শুনে রেখে দাও, আমি নবীজি তোমাদের কাছে যা নিয়ে এসেছি একটাও নিয়ে যাব না, সবগুলো তোমাদের কাছে রেখে যাব। আমার নবী বলল, শোনো আমার জাতি, আমি তোমাদের জন্য আরো কয়েক কটা জিনিস তোমাদের জন্য বলে যাচ্ছি। জাহেলিয়াতের যত প্রথাগুলি আছে, যেমন করে গানা বাজনা থেকে নিয়ে, তাস খেলা থেকে নিয়ে, জুয়া খেলা থেকে নিয়ে, মদ্যপান করা থেকে নিয়ে, নারী পুরুষ এক জায়গায় নারী পুরুষ ভিড়ভাট্টাগোল থেকে নিয়ে, আমার নবীজি বললেন জাহেলিয়াতের সব প্রথাগুলিকে আমি নবীজি আমার কদম তলে আমি নষ্ট করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী অতঃপর বলছে, নারী জাতি, পৃথিবীর নারীদেরকে আমার নবী সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে বললে, নারী জাতি তোমরা শুনে রেখে দাও, তোমাদেরকে আমি নবীজি উপদেশ দিয়ে যাচ্ছি, খবরদার তোমরা স্বামীর সংসারে যখন থাকবে, তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজে নারী তুমি করিও না, কারণ যেটা তোমার স্বামী পছন্দ করে না এমন কাজ তুমি করতে যেও না। আল্লাহর নবী বললেন, নারী জাতি তোমরা শুনে রেখে দাও, তবে তোমরা যখন তোমাদের পুরুষের কাছে থাকবে, শুনে রেখে দাও, তোমার পুরুষের বিনা অনুমতিতে তোমাদের বাড়িতে কাউকে তোমরা প্রবেশ করতে দেবে না। যদি তোমার স্বামী যাতে নারাজ হবে এমন কাজও করবে না, আর স্বামীর বিনা অনুমতিতে তোমাদের বাড়িতে কাউকে প্রবেশ করতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী অতঃপর বললেন, আমার জাতি, আমার সম্প্রদায়, শোনো, পৃথিবীর জমিনে আমি তোমাদের জন্য সবচেয়ে আমার যেটা বড় মজেজা, এই মজেজাটার নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআনকে রেখে গেলাম, তোমরা প্রতিটা পদে আল কোরআনকে অনুসরণ করে চলবে। কিয়ামত পর্যন্ত কোন জাতি তোমাদেরকে অত্যাচারিত করতে পারবে না। জোরে বলবেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী কি মানতে বললেন? আল কোরআনের সঙ্গে সর্বময় মোহাব্বত করতে বললেন। আচ্ছা, এখানে যিনারা কোরআন পড়তে জানেন না, মনে মনে বলে নেন তো দেখি যে আমি কোরআন পড়া শিখে নেব। একটু বলেন। শিক্ষা মানুষের জাতির মেরুদণ্ড। যত দেশ উন্নত শিখরে আরোহণ করেছে, মনে রাখবেন, সমস্ত দেশের পিছনে, এই উন্নতর পিছনে যে কারণটা রয়েছে সেটার নাম হচ্ছে শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষা এমন একটা জিনিস যে নবীজি বললেন, তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাত।
প্রতিটা আমার মুসলমান নর এবং নারীর উপরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলম শিক্ষাকে ফরজ করে দিলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? প্রতিটা জাতির উপরে এই যে ইলম শিক্ষা নবী ফরজ করলেন, অতঃপর নবী বললেন তোমাদের যদি জ্ঞান অর্জন করতে হয়, সুদূর চীন যদি চলে যেতে হয় চলে যাও, কিন্তু তোমরা অবশ্যই জ্ঞান অর্জন করো। তাহলে আমাদেরকে জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে। এই জ্ঞান অর্জনে কি আছে দেখেন, এই জ্ঞান অর্জনে কি আছে এই নিয়ে ইনশাআল্লাহ একটুখানি আলোচনাকে আগাবো। জ্ঞান যেহেতু জাতির মেরুদণ্ড, একটা বিষয় ইবলিস বলছে কি জানেন, ইবলিস হাউমাউ হাউমাউ করে কাঁদছে, আর ইবলিসের চালাগুলা বলছে আপনি কাঁদছেন কেন? বলে বলিস না, আজকে আমার বিপদ হয়ে গেছে। বলে কি বিপদ হয়েছে? বলে একজন আমি আলেমের পাল্লায় পড়েছিলাম, জ্ঞানীর পাল্লায় পড়েছিলাম, পড়ে আমার জাল যা ছিল সব ছিঁড়ে শেষ করে ফেলেছে। মানে ওর পরিকল্পনা যা ছিল সব নষ্ট হয়ে গেছে। কেন? এই জ্ঞান কেন অর্জন করতে হবে? এখন একজন আবিদ ব্যক্তি, আবিদ বলতে ওই ব্যক্তিটা বেশি সাধারণ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, ফজরের সময় মসজিদের দিকে আপনার তাড়াতাড়ি করে গুটি গুটি পায়ে আপনার চলে যাচ্ছে। ইবলিস বলছে তার চেলাদেরকে দেখবি এই ব্যক্তিটা ফজরের নামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, কিন্তু আমি ইবলিস আমার 1 সেকেন্ডও টাইম লাগবে না আর পুরো ঈমানটাকে বের করে নিতে। চেলারা বলছে কেমন করে বার করবেন? ইবলিস যাবার পরে দাঁড়িয়ে গেল, আর এই মুরব্বী মানুষটা ফজরের সময়তে আপনার মাথায় দিয়েছে, জুব্বা পরে মসজিদের দিকে আপনার রওনা দিয়েছে, কারণ মসজিদে আজান হয়ে গিয়েছে। ইবলিসের মাথায় টুপি, বড় পরেজগার মানুষ সেজে রাস্তার মধ্যে দাঁড়িয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম। সালামের জবাব আপনার শুনে ফেললো। যখনই সালামের জবাব আপনার দেওয়া হলো, বলছে আপনি কোথায় যাবেন? বলে মসজিদে যাব। কেন তুমি শুনতে পাও না? ফজরের আজান হয়েছে, মসজিদে আমি যাচ্ছি। ইবলিস শয়তান আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, বড় জুব্বা আছে। বলে শোনো, তুমি যেহেতু মসজিদে যাবে, আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। বলে কি প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে? ইবলিস পকেট থেকে একটা ছুঁচ বার করলো, বুঝলেন? ছুঁচ বার করে আপনার ধরেছে। বলে এ আবিদ, এই পরেজগার মানুষ, তুমি কি বলতে পারবে এই যে ছুঁচের মধ্যখানে একটা ছোট্ট ফুটো দেখা যায় না? বলো তো এই ছিদ্র দিয়ে আল্লাহ কি এই দুনিয়াটাকে এপার থেকে ওপারে নিয়ে যেতে পারে? ওই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি বলছে ছুঁচে তো একটা সামান্য ছোট্টতম ছিদ্র আছে, আর এত বড় দুনিয়া আমার আল্লাহ পাক এপার থেকে ওপারে কেমন করে নিয়ে যেতে পারে? এটা তো সম্ভব নয়। সঙ্গে সঙ্গে বলল যাও, যত পারো নামাজ পড়ো, যত পারো, যত পারিস পড় যা। তো বলেন নামাজ পড়ে কাজ হবে? আর মানে ওই যে ছোট্ট ছিদ্র দিয়ে দুনিয়া এপার ওপার আল্লাহ নিয়ে যেতে পারে না, পারে না। তো বলছে ছোট্ট ছিদ্র আর এত বড় দুনিয়া কি করে হয়? তো বলল যা নামাজ পড়। এ দুনিয়ার মুমিন মুসলমান, তো ইবলিস বলছে যা, চলে যা। পরদিন এক আলিম সাহেব, এক মৌলভী সাহেব, একজন জ্ঞানী ব্যক্তি হজরের সময় চলে যাচ্ছে। ইবলিস মাথায় টুপি দিয়েছে, বড় আপনার জানিয়ে আছে, গায়ে জুব্বা আছে, রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। সালাম দিল, আসসালামু আলাইকুম। জ্ঞানী ব্যক্তি সালামের জবাব দিল, আলাইকুম সালাম। বলে হুজুর কোথায় যাবেন? বলে মসজিদে নামাজে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে একটা প্রশ্নের জবাব দিয়ে যেতে হবে। বলে কি প্রশ্নের জবাব দিতে হবে? ইবলিস শয়তান পকেট থেকে ছুঁচটাকে নিল, নেওয়ার পরে বলছে এই যে ছিদ্রটা দেখতে পান, বলুন তো এই ছিদ্র দিয়ে আল্লাহ কি এই দুনিয়াকে এই ছিদ্র দিয়ে পার থেকে পার দিতে পারে? সঙ্গে সঙ্গে জ্ঞানী ব্যক্তি বলছে এইরকম দুনিয়া তো দুনিয়া, এরকম 14টা দুনিয়া আমার আল্লাহ একসঙ্গে ইচ্ছা করলে এই ছুঁচের ছিদ্র দিয়ে এপার ওপার করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছে যান নামাজে চলে যান। চালাদেরকে বলছে দেখলি
জ্ঞান যখন মানুষ অর্জন করে, ইবলিস তাকে দেখে ভয় করে। ইবলিস আপনার যখন কি করে জানেন, যখন তার ওই যে আপনার পাহাড়ে সমুদ্রের মধ্যে যখন তার সভা হয়, সমুদ্রের পানির ওপরে সভা বসে, বসার পরে বলে শুনে রেখে দে, অতএব তোরা যারা জ্ঞান অর্জন করবে ইসলামের রাস্তায়, তাদের পিছনে বেশি বেশি লাগবি। তাদেরকে যদি তা থেকে হটাতে পারিস, কাজ সহজ হয়ে যাবে। আমি ইবলিস, আমার কাছে সবচেয়ে সহজ হচ্ছে মূর্খ ব্যক্তির ঈমান কাড়িয়ে নেওয়া। তাহলে বোঝা যাচ্ছে জ্ঞান অর্জনে অবশ্যই কাজ আছে। নবীজি এই কারণে বললেন যে আল ইলমু নূরুন, জ্ঞান মানুষের জীবনকে আলোকিত করে রাখে। জোরে বলেন, জ্ঞান মানুষের জীবনকে আলোকিত করে রাখে। এখন অনেকে আপনার মাদ্রাসা দেখলে গালি দেয়, দেয় না? দেয় না? এই দেয় না? মাদ্রাসা দেখলে গালি দেয়, আবার মাদ্রাসা দেখতে পারে না, আবার মাদ্রাসার ছেলেদেরকেও দেখতে পারে না, মৌলবীদেরকে দেখতে পারে না, মৌলবীদেরকে দেখলে ঘৃণা করে। এমন মানুষ আছে না? নাই? ও কি জানে ওর বাপের বিবাহ পড়িয়েছে কে? এই কে গো? যদি মৌলবী না থাকতো জন্ম নিত, আই নিত। তুই যতই মাদ্রাসাকে ঘৃণা করিস না কেন, নবীজি বলেছেন আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা হচ্ছে আমার ঘর। জোরে বলেন। আপনাদের বিবাহ পড়িয়েছে কে? এই কে গো? মৌলভী সাহেব না? ও কোথায় পড়েছে, মসজিদে না মাদ্রাসায়? মাদ্রাসায় পড়েছে। বলেন তো আপনাদের গ্রামের বাবার জানাজাকে পড়িয়েছে মৌলভী সাহেব, বাবার বিবাহ পড়িয়েছে মৌলভী সাহেব, বাবার আপনার জানাজা পড়াচ্ছে মৌলভী সাহেব, বাবার জন্য দোয়া করছে মৌলভী সাহেব। বলেন তো মৌলভী সাহেব জ্ঞান কোথায় পেল? আসমান থেকে নাকি নিয়ে আসলো? না, পৃথিবীর জমিনে এই মৌলভী তৈরি হলো আমার নবীজির ঘর মাদ্রাসা থেকে। যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, খোদার কসম যারা মাদ্রাসাকে ভালোবাসতে পারে না, যারা আমার নবীজির মাদ্রাসা ভালোবাসে না, ওরা আমার নবীকে ভালোবাসতে পারে না। কারণ নবীজি বলেছেন মাদ্রাসা হচ্ছে আমার ঘর। যদি মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যায়, বিবাহ পড়ানো মানুষ পাবেন না, বাবার জানাজা নামাজ পড়ানো মানুষ পাবেন না, বাবার জন্য দোয়া করা মানুষ পাবেন না, আপনার মেয়েকে জিনে ধরেছে ছুটানোর মানুষ পাবেন না, এমন করে আপনার ছেলেকে নজরদারি হয়েছে, তা থেকে ট্রিটমেন্ট দাও পৃথিবীর কোনো ডাক্তার নাই যেটাকে আপনার ট্রিটমেন্ট দিতে পারবে। আপনি কি জানেন মৌলভী সাহেব গুলো তৈরি হয় মাদ্রাসা থেকে? আর এই মৌলভী সাহেব দ্বারা যা কাজ হয়, পৃথিবীর কোনো অফিসার আদালত, অফিস আদালত, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে এই জ্ঞান পাওয়া সম্ভব হবে না যে জ্ঞান আমার রাসূলুল্লাহর মাদ্রাসা থেকে পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজ থেকে 1500 বছর আগে বললেন আমার নবীজির যুগে মাদ্রাসার অবস্থা কেমন ছিল। যদি আপনাকে বলি আমার দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটির অবস্থা, আমরা দেখতে পাই গাছের গাছতলায় বসে পাঠশালা ছিল, গাছতলায় বসে মানুষ শিক্ষা অর্জন করেছে। মানুষ এর আগে আপনার গুরু ধরে আপন আপন গুরুর কাছে গিয়ে শিক্ষা অর্জন করেছে। আমার রাসূলুল্লাহর সময়ে নবীজির মসজিদে নববীর পাশে একটা ছোট্ট আপনার ঘর চালা লাগানো ছিল, যাতে আসহাবে সুফফারা থাকতো। আর এই আসহাবে সুফফারা আমার নবীজির কাছে জ্ঞান অর্জন করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আসহাবে সুফফাদার মধ্যে আপনার যেমন করে মক্কাতুল মুকাররমার সরজমিনে যখন তুমুল অত্যাচার মুসলমানদের উপর নেমে আসলো, যখন মুসলমানদেরকে আপনার মক্কাতুল মুকাররমাতে থাকতে দিল না, আমার নবীজি হিজরত করে চলে গিয়েছিলেন মদিনায়। বেদের মধ্যে যার কারণে বলেছে ষষ্ঠী সহস্র নবতিং চকরাম আর উসমে সুদম হে বল্লসন 60,090 জনের মধ্য থেকে আমরা যাকে খুঁজে পেয়েছি তিনি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন মক্কার জনসংখ্যা ছিল 60,090 জন। আর এই 60,090 জনের মধ্য থেকে যিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন তিনি ছিলেন আমার নবী মুহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে নবীজির একটা নাম বেদে বলেছে কোরআন। কি বলেছে? কোরআন।
কোরআন শব্দটি সংস্কৃতি শব্দ। এই শব্দের যদি বাংলা করতে যান, কোরআনের বাংলা হবে হিজরতকারী, কোরআনের বাংলা হবে দেশত্যাগী। আর এই যে এর বাংলা যেহেতু হিজরতকারী, দেশত্যাগী, তিনি ছিলেন কে? তিনি ছিলেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা বললে জগতের মানুষ, আমরা তার মতো মানব কাউকে দেখতে পাইনি। আমাদের যে 60,090 জনের মধ্যে যিনি ছিল, তিনি এমন একজন মানুষ ছিল যাকে আরবের মানুষ আপনার আল আমিন বলে অবহিত করেছিল, আল আমিন বলে ডেকেছিল। আপনার ওই সময়তে মক্কাতে ব্যাপক অত্যাচার, কারণ নবীজি একটা কথাই বলেছিলেন মক্কাতে, এ মক্কার মানুষেরা, তোমরা লা তুজ্জা বালা বাক্কা হানাত মানাত সানাত কানাত জানাত লানাত যত তোমরা মূর্তি তৈরি করে রেখেছো, এগুলোর পূজা করা হবে না, পূজা করতে হবে এক আল্লাহকে। জোরে 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 কাকে? এই কাকে পূজা করতে হবে? আল্লাহকে পূজা করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মানা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা যাবে না। লা ইলাহা, জোরে 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 পড়বেন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বললেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহকে মানতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে। ওই সময় তারা আপনার নবীজির কথা শুনে, যদিও আমাদের মন্ত্রে আমাদের কিতাবে এটা বলছে, আল্লাহর নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল ওদেরকে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে। আরো জোরে নারায়ে তাকবীর। ঘুম পাচ্ছে? ঘুম পাই না? দুই জায়গা হচ্ছে আজকে নাইটি, এখানে দিয়ে দুই জায়গা হলো। তো যদি আপনি ঘুম পান তো আমার তো ঘুম পাওয়ারই কথা। একটু জোরে বলেন তো নারায়ে তাকবীর। আরে শক্তি কে দিয়েছে? বাক কে দিয়েছে? ভয়েস কে দিয়েছে? রিজিক কে দিচ্ছে? আল্লাহ। আল্লাহর নাম নিয়ে যদি আমরা নাম নিতে গিয়ে অনীহা কৃপণতা আসে, যদি আমাদের মধ্যে আল্লাহর নাম নিতে গিয়ে যদি আমরা শক্তি ব্যয় করতে না পারি, তা আল্লাহ খুশি হবে না নারাজ? এই খুশি হবে না নারাজ? জোরে বলুন তো নারায়ে তাকবীর। রাস্তায় যারা আছে ঘুম পাচ্ছে, ঘুম ভাঙাতে পারা যাবে না? জোরে বলবেন নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। দুই সাথীকে পাশেতে নিয়ে হাই আরামে আছো নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিক তোমার। জোরে বলিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরই নাম। জোরে বলি, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরই নাম। তুমি কবে দিবে এ মুলাকাত, দিদার দাও আমারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা
পৃথিবীর মুমিন মুসলমান আমার নবী বলল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। এটা শুধু আমার নবীর কথা তা নয়, তাদের বেদের মধ্যে আছে। পণ্ডিত বলল শোন, পৃথিবীর জমিনে কার জিকির বেশি করবি? কারণ জিকির করতে হবে ইল্লা কবর ইল্লাল্লাহ তিল্লাল্লাহ, এক আল্লাহ জিকির করতে হবে। পৃথিবীতে উত্তমতম জিকিরের নাম হচ্ছে আল্লাহ জিকির। আল্লাহ জিকিরের পাশে আর কোনো জিকির হতে পারে না। যদি তোরা এই জিকিরটা করে নিতে পারিস, যদি তোরা এই জিকিরটা জেনে নিতে পারিস, তোরা জান্নাতে চলে যাবি। কারণ জান্নাত যাওয়ার জন্য একটাই রাস্তা, যেটা নবীজি বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আর বেদের মধ্যে বলল লা ইলাহার দীপাপাম ইলা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠে পরপনিততে যাবি নামে মুহাম্মাদাম। পৃথিবীর জমিনে যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওরা যেন অতি সম্মানের অধিকারী হবে। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামকে জপে নেবে তারা জান্নাতের অধিবাসী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মক্কাতুল মুকাররমার সরজমিনে তুমুল অত্যাচারের মধ্যে আব্দুল্লাহ বিন বাজাদাইন তিনি আপনার নবীজির কলেমা পড়ে নিয়েছে। নবীজির কলেমা পড়ে নেওয়াতে আপনার এই চাচা একদিন বলছে, এ আমার ভাতিজা, শুনছি তুমি নাকি অতএব নবীজির কলেমা পড়েছো, তুমি নাকি নবীকে মেনে নিয়েছো, তুমি নাকি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছো। হযরতে আব্দুল্লাহ বিন বাজাদাইন তিনি বললেন, হ্যাঁ আমি নবীজির কলেমা পড়েছি। চাচা বললে, ভাতিজা শোন, যদি নবীজির কলেমা পড়িস মক্কাতে থাকা তো দূরের কথা, আমি তোর পরনের কাপড় পর্যন্ত দেব না। কারণ আমি যা কিছু তোর পরনের কাপড়টা পর্যন্ত আমি তোকে কুরাই করে দিয়েছি। নবীকে যদি মেনে নিস তাহলে কাপড় পর্যন্ত আমি খুলে নেব। আপনার ওই ব্যক্তি বলল, যদি তুমি আমাকে অতএব আমার চাচা নবীকে মানার কারণে যদি তুমি আমাকে যে শাস্তি দাও না কেন, আমি সমস্ত কিছু নিয়ে নিতে পারবো, কারণ আমি বিশ্ব নবীকে ভুলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান মনে করছেন ইসলামটা এমনি এত দূর এসে গিয়েছে, কোরআনটা এমনি এমনি এত দূর এসেছে। না, ইসলাম এত দূর এমনি আসেনি গো। কারণ ইসলাম আনতে গিয়ে মক্কা থেকে নিয়ে মদিনার আপনি ইতিহাস পড়ে দেখুন, মা নিজের বাচ্চাকে তীরের সম্মুখে ঢাল বানিয়ে দিয়েছে। মা নিজের স্বামীকে বলেছে, আমার স্বামী জান, আমার রাসূলুল্লাহকে সাহায্য করতে হবে। নিজের ছেলেকে কুরবান করে দিয়েছে, নিজের আপনার স্বামীকে কুরবান করে দিয়েছে, নিজে আপনার কুরবান হয়ে গিয়েছে। এই ইসলাম এত দূর আনতে গিয়ে, এই কোরআনকে এত দূর পৌঁছাতে গিয়ে কত মা নিজের ছেলেকে আপনার এর তলে ইসলামের জন্য কুরবান করেছে। এমন করে নিজে কুরবানি হয়েছে। বলুন তো, আমরা কিন্তু এই রেস পেতে হয়নি, বাচ্চা কুরবান করতে হয়নি, নিজে কুরবানি হতে হয়নি, আমাদের ছেলেদেরকে পাঠাতে হয়নি। স্বাধীন ইসলাম পেয়েছি, ঘরে বসে কোরআন পেয়েছি, স্বাধীন নামাজ পেয়েছি, ইসলামের কানুনগুলি স্বাধীনভাবে পেয়ে গেছি। এর জন্য আমাদের কিছুই করতে হয় না, শুধুমাত্র একটাই কাজ করতে হয়, এটা অর্থের বিনিময়ে একটুখানি আমাদেরকে সাহায্য সহযোগিতার হাতকে বাড়াতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? জীবনে কোনোদিন আমার নবীর সাহাবীরা যেমন করে কষ্ট করে নিজের মাল সম্পদ, নিজের জীবন সন্তানকে ব্যয় করেছে ইসলামের জন্য, আপনি আমি পারবো? এই পারবো? আপনি আমি পারবো না। আব্দুল্লাহ বিন বাজাদাইন তিনি আপনার দাঁড়িয়ে গেলেন। চাচা বলছে, শুনে রেখে দে ভাতিজা, যদি মোহাম্মদকে না মানিস জমির ভাগ পাবি না, মোহাম্মদকে যদি ছেড়ে না দিস বাড়ি ঘরে দেব না, মোহাম্মদকে যদি ছেড়ে না দিস তাহলে আমি অতএব কিছুই তোকে দেব না। আপনার তিনি বললে, আমার চাচা মোহাম্মদকে মানতে গিয়ে বাড়ি ঘরে নেব না, আমি নবীজিকে মানবো, আমি নবীজিকে প্যার করব, নবীজির ধর্মকে আমি ছাড়তে পারবো না। চাচাকে বলল, চাচা নবীকে পেতে গিয়ে যদি আমার সমস্ত কিছু চলে যায় তবুও চলে যাবে, আমি কখনোই তোমার কাছে কিছুই আবেদন করব না। চাচা বলছে, তাজ্জুব বলে, শোন, তোর পরনে যে
কাপড়টা আছে আমি তোর চাচা, এটাই কাপড়টাও আমি আমার কিনে দেওয়া, আর তুই বলছিস জমি নেব না, বাড়ি ঘরে নেব না, তোমার কোনো জায়গার ভাগ আমি নেব না, নবীকে মেনে নেব আমি। চাচা বলছে এ ভাতিজা, যদি নবীকে না ছাড়িস পরনের কাপড় পর্যন্ত খুলে দিতে হবে। আব্দুল্লাহ বিন বাজাদাইন বলছে চাচা তোমার তো কিছুই নিতে চাইনি, পরনের কাপড়টাও কি দেবে না? বলে মোহাম্মদকে মানলে তোকে পরনের কাপড়টাও আমি তোকে দেব না। আব্দুল্লাহ বিন বাজাদাইন তিনি আপনার কি করেছিলেন? বলে আমার চাচা নবীকে মানতে গিয়ে যদি তুমি আমাকে না দাও কোনো যায় আসে না, গায়ের কাপড়টাকে তিনি খুলে আপনার ছুঁড়ে ফেলে দিলেন চাচার সম্মুখে। চাচা বলছে শোন, ওই যে পরনে যে কাপড়টা আছে এটাও তো আমার ক্রয় করে দেওয়া, নবীকে মানলে এটাও তোকে আমি দেব না। তিনি আপনার লজ্জিত হলেন, লজ্জিত হয়ে বলে শোনো, নবীকে মানতে গিয়ে অতএব আমার যদি তুমি পরনের কাপড়টাও আমার কাছ থেকে কানিয়ে নাও আমি দিতে রাজি আছি, কিন্তু নবী ছাড়তে আমি রাজি নই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান আপনার তার চাচা তার কাছ থেকে ওই পরনের কাপড়টাও কেড়ে নিল। সাহাবী আপনার কি করলেন? পরনের কাপড় যখন কেড়ে নিয়েছে সাহাবীর লজ্জা স্থানটা দুই হাত দিয়ে ধরে তিনি আপনার যাবার পরে বাড়িতে মা বলে ডাক দিয়েছে। মা দেখছে ছেলের পরনে কোনো কাপড় নাই, ছেলে উলঙ্গ অবস্থায়। মা লজ্জিত হয়ে বললে আমার ছেলেটা কে করেছে? বলে মা রাসূলুল্লাহর কলেমা পড়ার জন্য আমার চাচা আমাকে যে পোশাক কিনে দিয়েছিল ওটাও আমার কাছ থেকে কিনে নিয়েছে, আমি খুলে ফেলে দিয়েছি। কারণ নবীকে চাই জমি জায়গা কিছু নেব না, বাড়ি ঘরে নেব না, বাবার কোনো জমির ভাগ আমি নেব না, আল্লাহর নবী ছাড়া আমি কিছুই চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান মনে রাখবেন, পৃথিবীর জমিনে সাহাবীদের মন মানসিকতা, সাহাবীদের উদারতা যদি মুসলমানদের মধ্যে কিঞ্চিত পরিমাণ এসে যায়, বর্তমান মসজিদ বলেন মাদ্রাসা বলেন যত ইসলামিক সংস্থাগুলি আছে ইট দিয়ে সিমেন্ট দিয়ে নয়, ডাইরেক্ট সোনা দিয়ে তৈরি হবে। আল্লাহ পাক যতটা মাল এখন আমাদের হাতে দিয়েছে, ঠিক বলছি না ভুল? সাহাবীদের মন মানসিকতা, উদারতা, প্রেম একটুখানি যদি আমাদের মধ্যে চলে আসে তো মাদ্রাসাগুলি ইট দিয়ে নয় সোনা দিয়ে তৈরি হবে, ঠিক না? মসজিদগুলি ইট দিয়ে গাঁথবো না, আমরা সোনা দিয়ে ডাইরেক্ট গেঁথে দিয়ে দেবো। এ মুসলমান, এই মুসলমান, তোমার পূর্ববর্তী পুরুষের ইতিহাস দেখো কি ছিল তারা। হ্যাঁ, তো দেখতে পাবে তাদের সমাজে অনুদান কি ছিল। এই যুবক, তোমাদের অবদান কি ইসলাম একটুখানি বেড়ে দেখো, সমস্ত অবদান এই যুবকদের। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী যুবক অবস্থা, মা লজ্জা করে গায়ে ছিল একটা কম্বল, কম্বলটাকে খুলে ছেলের কাছে চালিয়ে দিল। ছেলে ধরে ফেলল, কম্বলটাকে মধ্য থেকে ফেলে দিল। হযরত আব্দুল্লাহ বিন বাজাদাইন তিনি অর্ধেক কম্বল পরে নিলেন, অর্ধেক গায়ের উপর দিয়ে দিলেন। বলছে মা গো, ওগো মা, এই দেশে আর থাকবো না, কারণ নবী যে দেশে নাই ওই দেশে আমি আর থাকবো না। আমার নবী যেখানে আছে আমি সেখানে চলে যাব। এ মুসলমান, সাহাবী আপনার 420 কিলোমিটার রাস্তা, মক্কা থেকে মদিনার রাস্তা। তবে মনে রাখবেন তখন পাহাড়ি দেশ, আপনার এমন কোন রাস্তা আপনার এইরকম বর্তমান এই রাস্তা কিন্তু ছিল না, মরুভূমির রাস্তা, অনেক জনের হিংস্র পশু বিভিন্ন কিছু যে জঙ্গলে থাকে। এই সাহাবী বলছে না, এই দেশে আমি আর থাকবো না, আমার নবীর দেশে আমি চলে যাব। আরে দয়ার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না। আরে ভুলিনি ভুলবো না, ভুলতে
পারি না, সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মুমিন মুসলমান সাহাবীদের চরিত্র তাই তো সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ কিতাবে বলেছে, শিক্ষা শাখা সম্ভাবিত নিপ্রসেচাপ মহাদেবং মরুস্থল নিবাসী নমো গঙ্গা জনশ্চ সংস্নপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাত মরুস্থল নিবাসীনে ত্রিপ্রার সুরনসৈ বহুমায়া প্রবার্তিনে ভবিষ্য পুরাণের মন্ত্র তাতে লিখেছি তুসলিলন্তরে মিলোচ্চাচার্যের সম্ভাবিত। তারা বললে পৃথিবীর মানব শুনে রেখে দি, পৃথিবীর জমিনে দলবল নিয়ে যিনি শাসন করবে মক্কা থেকে নিয়ে মক্কার চতুর্দিকে, তিনি হচ্ছে আব্দুল্লাহ ছেলে, নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি শাসন করেছে না করেনি? আই করেছে না করেনি? করেছে। কি দিয়ে শাসন করেছে? কি দিয়ে? ভালোবাসা, প্রেম, মহব্বত, উদারতা, আখলাক, চরিত্র দিয়ে আমার নবীজি শাসন করেছে মক্কা তথা মক্কার চতুর্দিককে। জোরে বলেন। কিন্তু ওই ভালোবাসা, প্রেম, মন, উদারতা আমাদের আছে তো? আছে বাপ? হ্যাঁ আছে? নাই। কারণ এখানে একটা হাসনাইন কারমাইন ইসলামিক রিসার্চ সেন্টার ও মাদ্রাসা কায়েমের জন্য এখানকার যুব সম্প্রদায় থেকে নিয়ে এখানকার মানুষ যে উদ্যোগ নিয়েছে, কাজটা ভালো না খারাপ? এই কাজটা ভালো না খারাপ? ভালো। এতে সাহায্য সহযোগিতায় আমাদের অংশ নেওয়া দরকার আছে না নাই? আছে। দুনিয়ার মুমিন মুসলমান আব্দুল্লাহ বিন বাজাদাইন তিনি মক্কা থেকে মদিনার দিকে আপনার রওনা হয়ে গেলেন। সাহাবী রাত্রি দিন 24 ঘন্টা পায়ে হেঁটে তিনি মক্কা থেকে মদিনার দিকে চলতে থাকেন। মদিনাতুল মুনাওয়ারার সরজমিনে এই সাহাবী রাতের অন্ধকারে মসজিদে নববীতে গিয়ে পৌঁছেছেন। মসজিদে নববীতে যাবার পরে আপনার এক কোণাতে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে পানি বয়ে যায়, ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীর কান্না ফজরের নামাজ পড়ে শুনতে পান, যেন দেখা যায় মসজিদে নববীর এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন ব্যক্তি যেন কান্না করে। আমার নবীজি তাকিয়ে দেখে বলে, কে কান্না করে এমন করে? কারণ এটা রাহমাতাল লিল আলামিনের দরবার, এটা হচ্ছে নবীজির দরবার। নবীজি আমার দেখেন একজন ব্যক্তি যেন আপনার গায়ে যেন একটি কম্বল চড়ানো আছে, পরনে একটি কম্বল চড়ানো আছে, তিনি যেন আপনার মসজিদের কোনায় দাঁড়িয়ে আছে, আপনার কান্না বয়ে যায়। নবীজি বলে, কে? এসো তুমি আমার কাছে এসে যাও। তিনি আসলেন, আপনার আসার পরে হাত দুটিকে আপনার গুটিয়ে তিনি যেন নিজ দিকে তাকিয়ে অঝরণে চোখ দিয়ে পানি জয়ে যায়। আমার নবী বলে, সাহাবী বলো কোথা থেকে এসেছো তুমি? বলে মক্কা থেকে। বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে ঈমান আনার জন্য, দ্বীনে ইসলাম কায়েমতে ইসলাম গ্রহণ করার জন্য বাবা বাচ্চার বিবাহে আমার বাবার পৈতৃক জমি জায়গা থেকে নিয়ে ভিটা জমি সমস্ত কিছু ছাড়তে হয়েছে। ওগো নবীজি, শুধু তাই নয় পরনের কাপড় পর্যন্ত কেড়ে নিয়েছে। আমি আপনাকে পাবার আশায়, আপনার ভালোবাসায় দ্বীনে ইসলামের স্বার্থে বাবার পৈতৃক ভিটা জমি জায়গা সব ছেড়ে দিয়েছি। ওগো নবীজি, আমি হিজরত করে মদিনাতে এসে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে বাবা আর জমি জায়গা চাইবো না, ভিটা চাইবো না, আপনার কাছে আমি সন্তান চাইবো না, আপনার কাছে আমি রক্ত চাইবো না, আপনার কাছে ইসলামের জন্য আমি এমন কোন বড় জিনিস চাইবো না। বলেন তো এখানে মানুষের সংখ্যা যদিও আমি দেখতে পাচ্ছি রাত্রি হয়েছে, আমি 5 জন ভাই